আমার সঙ্গে আরও একজন প্রত্যক্ষদর্শী রয়েছে, তার সঙ্গে কথা বলবো। কালকে দাদা নির্দিষ্টভাবে কি দেখলেন আপনি যখন এখানে পৌঁছালেন? আমি রাত 10টা থেকে 10টা 20 বাজে স্টে ডগকে খাওয়াচ্ছিলাম। সেই সময় 2-3টে আওয়াজ শুনেছি। তা আমি ভাবলাম যে বিভিন্ন প্রোগ্রাম তো হয়, বাজি টাজি ফাটে, সেই বাজি। তা হঠাৎই সেই সময়তেই একজন চিৎকার করতে করতে যাচ্ছে, গুলি মেরে দিয়েছে, দুজনকে গুলি মেরে দিল, মেরে দিয়ে পালিয়ে গেল। আমি বললাম কোথায় গুলি মারলো, কে মারলো? বলে ওই দেখো গাড়িতে পড়ে আছে। তা আমি দৌড়ে এলাম, সব ছেড়ে দিয়ে দৌড়ে এসে দেখি স্করপিও একটা পড়ে দাঁড়িয়ে আছে, তার সামনে একটা অল্টো গাড়িটা ফাঁকা, স্করপিওতে একজন বসে কাঁদছে, ড্রাইভারের সিটে বসে যে তিনি কাঁদছেন, আর দরজা খুলতে সাহস পাচ্ছে না। আমি বললাম দরজা খুলুন, ভয়ের কিছু নেই, আমি স্থানীয় ছেলে। তখন দরজাটা খোলার পরে দেখলাম সামনের সিটে একজন বসে পড়ে রয়েছে, পেছনে একজন বডি পড়ে রয়েছে, দুইজনই জীবিত। রক্ত প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। তা তখনও গোঙানির আওয়াজ পাচ্ছি দেখে আমি ড্রাইভার সিটে যে বসেছিল তাকে বললাম তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যান, ওকে আগে বাঁচানোর চেষ্টা করুন, আমি থানা দেখছি। তো ড্রাইভার সিটে যে বসেছিল এইখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল হসপিটাল। আমি মধ্যমগ্রাম থানায় ফোন করলাম, পিএসকে ফোন করলে 5 থেকে 10 মিনিটের মধ্যে এলো। এসে প্রথমেই আমি ওখান থেকে খুঁজে দিলাম 3টে কার্তুজ। তারপরে তো ইনভেস্টিগেশন চলছে, পুলিশ একের পরে। না না না, আমরা চিনতাম না। উনি যখন পুলিশ এসে ইনভেস্টিগেশন করে কনফার্ম করলেন যে হ্যাঁ ইনি চন্দ্রনাথ রথ, তখন আমি অবাক হয়ে গেলাম যে উনি এইখানে থাকে আর আমি ভাজপা জেলার প্রাক্তন কার্যকর্তা বুঝতে পারি। 2012 সালে হয়েছিল। টিএমসির কিছু হারমাত বাহিনী, এক বিজেপির একটা, সেও ক্রিমিনাল ছিল, কিন্তু ক্রিমিনালের চক্করে একটা ভালো ছেলের প্রাণ চলে গেছিল। নিউ টাউনে বেরোনো যায়, বসিরহাট বেরো যায়। এখান থেকে পালালে কলকাতার দিকেই পালাতে হবে। আর এপাশে যশোর রোড, বনগাঁ, বা সব থেকে সহজটা তো আমার ধারণা এই পেছন থেকে পালালে পরে রাজারহাট নিউ টাউন পড়ছে, আর ওইদিকে খড়িবাড়ি হয়ে বসিরহাট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।